আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে কুশি কাটার লেস তৈরি করে দেখাবো। কুশি কাটার জামার লেসটি তৈরি করতে হুক নিয়েছি 12 নম্বরের আর 9টা সুতা নিয়েছি এখানে আমি। শুরুতেই আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নটটি আমি হুকের মধ্যেই রেখে দিলাম। এই অবস্থায় আমি এই যে জামার এখান থেকে কাজ শুরু করব। এই যে সেলাইটি আছে, এই সেলাইটি থেকে এই পর্যন্ত নিচের দিকে পর্যন্ত আমি মাঝ বরাবর হুকটিকে ঢুকিয়ে নিচ্ছি। হুকটিকে ঢুকানোর পরে এই লুপটি এদিক দিয়ে বের করে আনবো এবং এখন একটি সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশিটি করার পরে এখানে দুইটি চেন করে নেব, 1 2 দুইটি চেন করে এই দুইটি চেন যতটুকু জায়গায় যায় ঠিক ততটুকু জায়গায় এই হুকটি নিব। এই যে ততটুকুই দূরত্ব রাখবো, রেখে হুকটি এখানে ঢুকিয়ে নেব। নিয়ে আমি লুপ বের করে নিয়ে আসব। এই যে সুতার লুপ বের করে নিয়ে এসে কাপড়ের হাইটটা অনুযায়ী রেখে সিঙ্গেল কুশি করে নেব। কাপড়ের হাইটটা ঠিক রাখবেন, তাহলে কুঁচকে যাবে না। আবারও দুইটি চেন করে এই যে দুইটি চেন যত দূরে যায় তত দূরে হুকটি নিয়ে গেলাম এবং একটি সিঙ্গেল কুশি করে নেব কাপড়ের হাইটটি ঠিক রেখে। আবারও দুইটি চেন, তারপর একটি সিঙ্গেল কুশি। আবারও দুইটি চেন, একটি সিঙ্গেল কুশি। তো এভাবে আমি পুরো রাউন্ডেই এই বেসিক কাজটি করে নিচ্ছি। লেস তৈরি করার আগে জামার মধ্যে যে বেসিক লেসটি অর্থাৎ সাধারণ লেসটি তৈরি করতে হয় সেটি আমি তৈরি করে নিচ্ছি একই নিয়মে। পুরো জামাতেই আমি একই নিয়মে এই বেসিক কাজটি করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি দ্বিতীয় রাউন্ডে কাজ শুরু করব। সেজন্য এখানে এই যে লাস্টে দুইটি চেনও করে নিয়েছি। প্রথম সিঙ্গেল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। প্রথম যে সিঙ্গেল কুশিটি আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব এই সিঙ্গেল কুশির ঘরে। স্লিপ স্টিচ দেওয়ার পরে এখানে তিনটি চেন করে নেব, 1 2 3। তিনটি চেন করে এই যে দুইটি চেনের গ্যাপ আছে এখানে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব, একটি দুইটি। তারপরে যে সিঙ্গেল কুশিটি আছে এই সিঙ্গেল কুশি ঘরে একটি ডাবল কুশি করে নিচ্ছি। এখানে মোট 4টি ডাবল কুশি তৈরি করে নিলাম। প্রথম সিঙ্গেল কুশিতে একটি ডাবল কুশি, 3টি চেনের একটি ডাবল কুশি, মাঝখানে দুইটি চেনে দুইটি ডাবল কুশি, তারপরের সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবল কুশি, মোট 4টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এরপরে দুইটি চেন করে নেব। দুইটি চেন করার পরে পরের যে সিঙ্গেল কুশিটি আছে এই সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে নেব। দুইটি চেন করে পরের সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর দুইটি চেন করে তারপরের সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবল কুশি। আবারও দুইটি চেন, পরের সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবল কুশি। আবারও দুইটি চেন, পরের সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবল কুশি। এখানে মোট 5টি গ্যাপ আমি তৈরি করে নিয়েছি, 1 2 3 4 5।
5টি গ্যাপ তৈরি করার পরে এই যে গ্যাপটি এখানে যে ডাবল কুশিটি করলাম তার পরের যে 2টি চেনের গ্যাপ আছে সেখানে 2টি ডাবল কুশি করে নিচ্ছি। একটি, দুইটি। এখন এই সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিচ্ছি। তাহলে এখানে মোট 4টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এই যে দেখুন এখানে 4টি ডাবল কুশি, তারপরে 1 2 3 4 5 5টি গ্যাপ করে আবারও এখানে 4টি ডাবল কুশির সেট তৈরি করে নিয়েছি। তারপরে 2টি চেন করব। পরের সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিচ্ছি। আবারও 2টি চেন, পরের সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবল কুশি। আবারও 2টি চেন, পরের সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবল কুশি। আবারও 2টি চেন, পরের সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবল কুশি। 2টি চেন, পরের সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবল কুশি। পরের যে সিঙ্গেল কুশিটি আছে সেই ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। তো এখানেও 5টি গ্যাপ আমি করে নেব। 1 2 3 4 5। 5টি গ্যাপ তৈরি করার পরে এই ডাবল কুশিটি করার পরে 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নিচ্ছি। একটি, দুইটি। তারপরে সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবল কুশি। এই যে দেখুন এখানে 4টি ডাবল কুশি করে তারপরে 5টি গ্যাপ, আবারও 4টি ডাবল কুশি, আবারও 5টি গ্যাপ, আবারও 4টি ডাবল কুশি, এরপর আবারও 5টি গ্যাপ তৈরি করে নিব। এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে প্রথম যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি, তারপরের ডাবল কুশির ওপরে একটি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। তারপর তারপরের ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, তারপরের ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, অর্থাৎ 4টি ডাবল কুশির ওপর আমি 4টি ডাবল কুশি করে নিলাম। এখন পরের যে গ্যাপটি আছে সেখানে 2টি ডাবল কুশি করে নিচ্ছি। এই 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি। তারপরে যে ডাবল কুশিটি আছে এখানে একটি ডাবল কুশি, এই ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। এরপর 2টি চেন করে নেব। তারপর এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। আবারও 2টি চেন, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। আবারও 2টি চেন, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এখন আমি এই 4টি ডাবল কুশির এখানে যে ঘরটি আছে এই 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নিচ্ছি। একটি, দুইটি। তারপর এই 4টি যে ডাবল কুশি আছে এই 4টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি করে নেব। ডাবল কুশি 4টির ওপর 4টি ডাবল কুশি। তারপরের যে ফাঁকা ঘরটি আছে এই 4টি ডাবল কুশির পরের যে ফাঁকা ঘরটি, এই ফাঁকা ঘরের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। ফাঁকা ঘরের মধ্যে অর্থাৎ এই 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নিচ্ছি।
এখন এই যে ডাবল কুশিটি আছে তার উপরে একটি ডাবল কুশি। তো এখানে আমি টোটাল 10টি ডাবল কুশি তৈরি করে নিলাম। আর এই জায়গায় প্রথমে আমি এই সাইডে ডাবল কুশিটি করেছি, পরবর্তীতে যখন রাউন্ড কমপ্লিট করব এই যে এই ডান পাশের যে ঘরটি আছে সেখানেও ডাবল কুশি একই নিয়মে তৈরি করে নেব। এখানেও আমি টোটাল 10টি ডাবল কুশির সেট পূর্ণ করে নেব। তো এভাবেই 4টি ডাবল কুশি তারপরে 10টি ডাবল কুশি করে নিলাম। আবারও আমি দেখিয়ে দিচ্ছি, এখানে 2টি চেন করে পরের ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 2টি চেন পরের ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 2টি চেন পরের ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি। এখানে মাঝখানে আমি 3টি গ্যাপ রেখে দেব। এই যে দেখুন এখানে রেখেছি 1 2 3, এখানেও রাখলাম 1 2 3। তারপরে এই যে ডান পাশের যে গ্যাপটি আছে, 4টি ডাবল কুশির ডান দিকে যে গ্যাপটি আছে সেই গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নিচ্ছি। এখানে টোটাল 3টি ডাবল কুশি হয়ে গেল। এখন 4টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি, 4টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি। তারপর এই বাম পাশের যে গ্যাপটি আছে 2টি চেনের গ্যাপ, এখানে 2টি ডাবল কুশি করে নিচ্ছি। পরের ডাবল কুশিটির ওপর একটি ডাবল কুশি। এখানেও আমি 10টি ডাবল কুশি তৈরি করে নিলাম। 4টি ডাবল কুশির পরে 10টি ডাবল কুশি, মাঝখানে এই যে গ্যাপ থাকবে 3টি, তারপরে এখানে 10টি ডাবল কুশি তৈরি করে নিব। তো একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। লাস্টে যে এখানে একটু কাজ বাকি আছে, অর্থাৎ 10টি ডাবল কুশি হতে যে ডাবল কুশিগুলো বাকি আছে সেটি আমি করে নিচ্ছি। লাস্টের এই ডাবল কুশিটি, এখানে একটি ডাবল কুশি করে নিয়েছি। তারপর 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নিলে 10টি ডাবল কুশির সেটটি পূর্ণ হয়ে যাবে। এখন শুরুতে এই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম, তার 1 2 3 নম্বর ডাবল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে নেব। পরের ডাবল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে নিলাম, তারপরের ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম, তারপরের ডাবল কুশিতেও একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এই ডাবল কুশি থেকে আমি ডাবল কুশি করা শুরু করব, তাই 3টি চেন করে নিলাম। 3টি চেন করার পর তারপরের ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব, তারপরের ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নিচ্ছি, তারপরে ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নিলাম। এখানে 4টি ডাবল কুশি আমি তৈরি করে নিলাম। তো এখানে আমি মোট 7টি ডাবল কুশি তৈরি করে নেব। সেজন্য এই 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নিব। এই যে 2টি ডাবল কুশি করে নিলাম। তারপর এই যে ডাবল কুশিটি আছে সেই ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলেই মোট 7টি এখানে ডাবল কুশি হয়ে যাবে। 1 2 3 4 5 6 7, 7টি ডাবল কুশি এখানে তৈরি করে নিয়েছি। এরপর 2টি চেন করে নেব, 2টি চেন করে তারপরের এই যে ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। এখানে শুধুমাত্র এই একটি গ্যাপেই থাকবে। তারপর আমি এই 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নিচ্ছি। এখানে আমি 7টি ডাবল কুশির সেট করব, তো 2টি ডাবল কুশি করে নিলাম। এখন 3 নম্বর ডাবল কুশিটি করছি, 3, এই যে 4,
5 6 7। এই যে দেখুন 7টি ডাবল কুশির সেট আমি তৈরি করে নিলাম। এরপরে 2টি চেন করে নেব এবং নিচ থেকে 2টি ঘর বাদ দেব। বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে ডাবল কুশি করব। টোটাল 7টি ডাবল কুশি এখানে আমি করে নেব। তো একটি করে নিলাম, 2টি, 3টি, 4টি। এখন এই গ্যাপের মধ্যে 2টি করে নেব, 5টি, 6টি। এখন এই ডাবল কুশিটির ওপর একটি ডাবল কুশি করে নিলেই 7টি ডাবল কুশি হয়ে যাবে। এই যে দেখুন, এখানে আমি এখানকার কাজটি দেখলে খুব বেশি বুঝতে পারবেন না, কারণ আমি অর্ধেক থেকে কাজটি শুরু করেছি। ঠিক এই জায়গার কাজটি দেখলে একদম বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটি করলাম। এখানে মাঝখানে একটি গ্যাপ নিলাম, নিয়ে এখানে 7টি ডাবল কুশি, মাঝখানে 2টি চেনের একটি গ্যাপ নিয়ে এবং এদিক থেকে 2টি ঘর বাদ দিয়ে আবারও পরে 7টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন আবারও আমি 2টি চেন করে নিচ্ছি। 2টি চেন করে পরে ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর আবারও 7টি ডাবল কুশি করে নেব। এই ডাবল কুশিটিকেও আমি গুনব। তো একটি ডাবল কুশি করে নিলাম, 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নিলে 3টি ডাবল কুশি হবে। তারপরের এই যে ডাবল কুশির ঘরে ডাবল কুশি করে নেব 4টি, 5টি, 6টি, 7টি। 7টি ডাবল কুশি তৈরি করার পরেই 2টি চেন করে নেব। 2টি চেন করে নিচ থেকে 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে আবারও ডাবল কুশি করে নেব এবং মোট 7টি ডাবল কুশি এখানে আমি তৈরি করে নিচ্ছি। একটি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। আবারও 2টি চেন করে নেব। 2টি চেন করে এই ডাবল কুশিটির ওপর একটি ডাবল কুশি। এখানে দেখুন, এই 2টি সেট দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটি করেছি। এদিকে 7টি ডাবল কুশি, মাঝখানে একটি গ্যাপ, আবারও 7টি ডাবল কুশি, আবারও একটি গ্যাপ, 7টি ডাবল কুশি, একটি গ্যাপ, 7টি ডাবল কুশি। তো এই একই নিয়মে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে এই যে লাস্টের যে ঘর আছে এখানে আমি 7টি ডাবল কুশি কমপ্লিট করে নিচ্ছি। এই একটি করে নিয়েছি, তারপরে 2টি চেনের মাঝখানে 2টি করে নিচ্ছি, 2টি ডাবল কুশি করে নিচ্ছি, তাহলে 3টি হয়ে গেল। 3টি, এই যে এখানে 4টি ডাবল কুশি করে নিলাম, 5টি, 6টি, 6 নম্বর ডাবল কুশিটি করে নিলাম। এখন এই যে 7 নম্বর ডাবল কুশিটি করে নিলাম। এরপর আমি মাঝখানে 2টি চেন করে নেব। তারপর শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছি, সেই 3 নম্বর চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি দ্বিতীয় ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তারপরে তৃতীয় ডাবল কুশি অর্থাৎ 3 নম্বর ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে নিলাম, আর 4 নম্বর ডাবল কুশির উপরেও স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এই 4 নম্বর ডাবল কুশির উপরে এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপরে ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। তো 2টি করে নিলাম, 3টি, 4টি। এখানে 4টি ডাবল কুশির ওপর আমি 4টি ডাবল কুশি তৈরি করে নিলাম। তারপরে এই মাঝখানে 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব।
এরপর পরের 4টি ডাবল কুশির ওপর আমি 4টি ডাবল কুশি করে নিচ্ছি। তাহলে এখানে মোট 10টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। আমি এখানে 10টি ডাবল কুশি তৈরি করে নেব। এই যে দেখুন 10টি ডাবল কুশি এখানে তৈরি করে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি ডাবল কুশি তৈরি করার পর এদিকে যে 3টি ঘর আছে এই 3টি ঘরে কোনো কাজ করব না, অর্থাৎ 3টি ডাবল কুশির উপরে আমি কোনো কাজ করব না। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করার পরেই হুকের মধ্যে একবার দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে এই 2টি চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম। এখন 2টি করে লুপ ছেড়ে দেব, একবার, দুইবার, তিনবার। তাহলে একটি ট্রিপল কুশি তৈরি করা হয়ে যাবে। আবারও 3টি চেন করে নেব, 1 2 3। তারপর আবারও একটি ট্রিপল কুশি করব, সেজন্য দুইবার সুতা পেঁচিয়ে নেওয়ার পরে আমি লুপ ছেড়ে দেব 2টি করে, একবার, দুইবার, তিনবার। আবারও 1 2 3। 3টি চেন করার পরে এখান থেকে 1 2 3 3টি ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘর থেকে ডাবল কুশি করব। একটি করে নিলাম, 2টি, 3টি, 4টি, তারপর 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি করে নেব, তাহলে 6টি ডাবল কুশি হয়ে যাবে। এই যে 6টি করে নিলাম, তারপরে ডাবল কুশি থেকে আবার ডাবল কুশি করা শুরু করব। 7 8 9 10। আবারও আমি 10টি ডাবল কুশি করে নিলাম। 10টি ডাবল কুশি মাঝখানে এই ডিজাইনটি করে নিয়েছি, আবারও 10টি ডাবল কুশি করে নিলাম। তারপর 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করে ট্রিপল কুশি করে নেব, সেজন্য 1 2 দুইবার হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই গ্যাপের মধ্য দিয়ে 2টি চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম। এখন 2টি করে লুপ ছেড়ে দেব 3বার, তাহলেই ট্রিপল কুশি হয়ে গেল। আবারও 3টি চেন করে নেব, 1 2 3। তারপরে আবারও ট্রিপল কুশি করে নেব। ট্রিপল কুশিটি করে নেওয়ার পরে 1 2 3 3টি চেন করে এখান থেকে 1 2 3 3টি ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘর থেকে ডাবল কুশি করব। আবারও 10টি ডাবল কুশি করে নেব, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি ডাবল কুশি আমি এখানে করে নিলাম। 10টি ডাবল কুশি তৈরি করার পরে 3টি চেন করে নেব। 3টি চেন করে আবারও ট্রিপল কুশি করে নিচ্ছি। 2টি চেনের গ্যাপের মধ্যে ট্রিপল কুশি করে নিলাম, আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে আবারও ট্রিপল কুশি করে নেব। আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে আবারও 1 2 3 4 4 নম্বর ঘর থেকে ডাবল কুশি করা শুরু করব এবং আমি এখানে আবারও 10টি ডাবল কুশি করে নেব। তো একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব, অর্থাৎ এখানে 10টি ডাবল কুশি, তারপরে এই ডিজাইনটি করব ট্রিপল কুশির, আবারও 10টি ডাবল কুশি, আবারও এই ট্রিপল কুশির ডিজাইনটি করব, আবারও 10টি ডাবল কুশি। এই একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে শুরুতেই 3টি চেন করেছি, 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি এখানে 2 নম্বর ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে নেব।
তারপর 3 নম্বর ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে নেব এবং 4 নম্বর ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। স্লিপ স্টিচ দেওয়ার পরে এই 4 নম্বর ডাবল কুশির উপরে একটি 3টি চেনের ডাবল কুশি করে নিলাম। তারপরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। তারপরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। তারপরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। এখানে আমি 4টি ডাবল কুশি করে নিলাম। 10টি ডাবল কুশির মাঝখানে 4টি ডাবল কুশির ওপর আমি ডাবল কুশি করে নিলাম। এরপরে 2টি চেন করে নেব। 2টি চেন আমি করে নিচ্ছি। 2টি চেন করার পরে ট্রিপল কুশি করব। তো এই যে ট্রিপল কুশিটি আছে, এই ট্রিপল কুশিটির ঘরেই একটি ট্রিপল কুশি করে নেব। ট্রিপল কুশিটির ঘরে একটি ট্রিপল কুশি করে নিচ্ছি, করে নিলাম। এখন এই প্রথম ট্রিপল কুশির ঘরে আমি ট্রিপল কুশি করে নিলাম। এখন একটি চেনের গ্যাপ নিয়ে আবারও এই যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে একটি ট্রিপল কুশি করে নেব। তারপরে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও আমি ট্রিপল কুশি করে নেব। একটি চেনের গ্যাপ নিয়ে ট্রিপল কুশি করে নিচ্ছি। তারপর এখানে 1 2 3 তিনটি ট্রিপল কুশি করে নিলাম। আবারও একটি চেনের গ্যাপ, আবারও একটি ট্রিপল কুশি। এখানে আমি এই শুরুর ট্রিপল কুশিটি সহ 1 2 3 4টি করে নিয়েছি। এখন একটি চেনের গ্যাপ নেব, আবারও এই 5 নম্বর ট্রিপল কুশিটি করে নেব। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে 6 নম্বর ট্রিপল কুশিটি করে নিচ্ছি। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে আমি এই গ্যাপের মধ্যেই 3টি চেনের গ্যাপের মধ্যেই 7 নম্বর ট্রিপল কুশিটি করে নিলাম। এখন একটি চেনের গ্যাপ নিয়ে এই যে এই ট্রিপল কুশিটি আছে, দ্বিতীয় ট্রিপল কুশিটি, আমি প্রথম ট্রিপল কুশির ওপর প্রথম ট্রিপল কুশিটি করেছি। এখন এই যে প্রথম আগের রাউন্ডের যে দ্বিতীয় ট্রিপল কুশিটি আছে এই ট্রিপল কুশিটি এই ঘরে আমি আরেকটি ট্রিপল কুশি করে নিচ্ছি। তাহলে এখানে মোট 8টি ট্রিপল কুশি তৈরি করা হয়ে যাবে। এই যে দেখুন, টোটাল এখানে 1 2 3 4 5 6 7 8 8টি ট্রিপল কুশি করার পরেই 2টি চেন করে নেব। 2টি চেন করে এখন মাঝখানের 4টি ডাবল কুশির ওপর আমি 4টি ডাবল কুশি করে নেব। সেজন্য 1 2 3 4 4 নম্বর ঘর থেকে আমি ডাবল কুশি করা শুরু করছি। এই যে 1 2 3 4 10টি ডাবল কুশির মাঝখানে 4টি ডাবল কুশিতে আমি 4টি ডাবল কুশি করে নিলাম। এখন 2টি চেন করে নেব। 2টি চেন করে ট্রিপল কুশি করব। তো এই প্রথম ট্রিপল কুশির ঘরে একটি ট্রিপল কুশি করে নেব। শুরুতেই আমি প্রথম ট্রিপল কুশির ঘরে একটি ট্রিপল কুশি করে নিলাম। একটি চেনের গ্যাপ নিয়ে ট্রিপল কুশি করে নিচ্ছি। তো 2টি করে নিলাম। আবারও একটি চেনের গ্যাপ, একটি চেনের গ্যাপ নিয়ে আমি 3 নম্বর ট্রিপল কুশিটি করে নিলাম। একটি চেনের গ্যাপ নিয়ে 4 নম্বর ট্রিপল কুশিটি করে নেব। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে 5 নম্বর ট্রিপল কুশিটি করে নেব। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে 6 নম্বর ট্রিপল কুশিটি করে নেব। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে 7 নম্বর ট্রিপল কুশিটি করে নেব। এখন আমি একটি চেনের গ্যাপ নেব এবং এই 2 নম্বর ট্রিপল কুশির উপরে একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। 2 নম্বর ট্রিপল কুশির উপরে একটি ট্রিপল কুশি করে নিলাম। তো এখানে আমি 1 2 3 4 5 6 7 8 8টি ট্রিপল কুশি তৈরি করে নিলাম। আমি এখানে 2টি চেনের গ্যাপ নেব।
তারপর আবারও এই 10টি ডাবল কুশির 1 2 3 4 4 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করব এবং পরপর 4টি ঘরে আমি 4টি ডাবল কুশি করে নিচ্ছি। 2টি করে নিলাম, 3টি, 4টি। আবারও 2টি চেন করে নেব। 2টি চেন করে প্রথম ট্রিপল কুশির ঘরে একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। তারপর একটি চেনের গ্যাপ নেব। এখন 3টি চেনের গ্যাপের মধ্যে ট্রিপল কুশি করে নিচ্ছি। তিনটি চেনের গ্যাপের মধ্যে ট্রিপল কুশি, আবারও একটি চেনের গ্যাপ নিয়ে 3টি চেনের গ্যাপের মধ্যে ট্রিপল কুশি, আবারও একটি চেনের গ্যাপ, এখানে আমি 3টি করে নিয়েছি। এখন 4 নম্বরটি করে নিচ্ছি। 4 নম্বর ট্রিপল কুশিটি করে নিচ্ছি। একটি চেনের গ্যাপ নিয়ে 5 নম্বর ট্রিপল কুশিটি করে নেব। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে 6 নম্বর ট্রিপল কুশিটি করে নিচ্ছি। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে 7 নম্বর ট্রিপল কুশিটি করে নেব। এখন একটি চেনের গ্যাপ নিয়ে এই যে 2 নম্বর ট্রিপল কুশির ঘরে একটি ট্রিপল কুশি করে নিলাম। তারপরে 2টি চেন করে নিয়ে আবারও এখানে 10টি ডাবল কুশির 1 2 3 4 4 নম্বর ঘর থেকে 4টি ডাবল কুশি করে নেব। 1টি, 2টি, 3টি, 4টি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই যে দেখুন এখানে এই একই নিয়মে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি শুরুতেই যে 3টি চেন করেছিলাম তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপর 2 নম্বর ডাবল কুশির উপরেও আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এই 2 নম্বর ডাবল কুশির উপরে 3টি চেন করে নেব, 1 2 3। এরপর 3 নম্বর ডাবল কুশির উপরেও একটি ডাবল কুশি করে নেব। শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম, তারপর একটি ডাবল কুশি করে নিলাম। মোট 2টি ডাবল কুশি আমি এখানে করে নিলাম। 4টি ডাবল কুশির মাঝখানের 2টি ডাবল কুশির ওপর ডাবল কুশি করে নিলাম। এরপর 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে ট্রিপল কুশিটি আছে, এখানে 8টি ট্রিপল কুশি আছে। প্রথম ট্রিপল কুশির মাথায় অর্থাৎ 1 নম্বর ট্রিপল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নিলাম। তারপরে একটি চেন করে এই যে এখানে গ্যাপটি আছে, একটি চেনের গ্যাপ, সেই গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নিলাম। আবারও আমি একটি চেন করে এই 2 নম্বর ট্রিপল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নিলাম। একটি চেনের গ্যাপ নিয়ে 3 নম্বর ট্রিপল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নিলাম। এখন এখানে একটি চেন নেব এবং এই 4 নম্বর ট্রিপল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নিলাম। আবারও একটি চেন করে 5 নম্বর ট্রিপল কুশির মাথায় একটি ডাবল কুশি, আবারও একটি চেন এই 6 নম্বর ট্রিপল কুশির মাথায় একটি ডাবল কুশি, আবারও একটি চেন 7 নম্বর ট্রিপল কুশির মাথায় একটি ডাবল কুশি, আবারও একটি চেন করে এই যে এখানে 8 নম্বর ট্রিপল কুশির সামনে যে একটি চেনের গ্যাপ আছে সেখানে একটি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর একটি চেন করে 8 নম্বর ট্রিপল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিচ্ছি।
এখানে আমি টোটাল 10টি ডাবল কুশি করে নিলাম। মাঝখানে সবগুলো ট্রিপল কুশির মাথায় একটি করে ডাবল কুশি করেছি, শুধুমাত্র প্রথমে এবং শেষের ট্রিপল কুশির পরেই যে একটি চেনের গ্যাপ আছে আর শেষেরটির সামনে যে একটি চেনের গ্যাপ আছে সেখানে আমি 2টি ডাবল কুশি করে নিয়েছি। এই হলো 10টি ডাবল কুশি। এখন আমি এখানে 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে 4টি ডাবল কুশি আছে তার 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি এবং 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। তারপরে 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে প্রথম ট্রিপল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর এই প্রথম ট্রিপল কুশির পরে যে একটি চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। তারপর একটি চেনের গ্যাপ নিয়ে প্রথম ট্রিপল কুশির পরে যে একটি চেনের গ্যাপ আছে, আগের রাউন্ডে একটি চেনের গ্যাপ আছে, গ্যাপের মধ্যে আমি ডাবল কুশি করে নিচ্ছি। এরপর একটি চেন করে ট্রিপল কুশির ঘরে 2 নম্বর ট্রিপল কুশির ঘরে একটি ডাবল কুশি, আবারও একটি চেন 3 নম্বর ট্রিপল কুশির ঘরে একটি ডাবল কুশি, একটি চেন 4 নম্বর ট্রিপল কুশির ঘরে একটি ডাবল কুশি, একটি চেন 5 নম্বর ট্রিপল কুশির ঘরে একটি ডাবল কুশি, একটি চেন 6 নম্বর ট্রিপল কুশির মাথায় অর্থাৎ ঘরে একটি ডাবল কুশি, একটি চেন 7 নম্বর ট্রিপল কুশির ঘরে একটি ডাবল কুশি, একটি চেন করে এই যে দেখুন 8 নম্বর ট্রিপল কুশির সামনে যে একটি চেনের গ্যাপ আছে এই গ্যাপটির মধ্যে আমি একটি ডাবল কুশি করে নেব। তারপরে একটি চেন করে 8 নম্বর ট্রিপল কুশির মাথায় অর্থাৎ ঘরেই একটি ডাবল কুশি করে নিলাম। তারপরে 2টি চেন করে এখানে 4টি ডাবল কুশি, 2 নম্বর ডাবল কুশির ওপরে একটি ডাবল কুশি করে নিলাম। তারপর 3 নম্বর ডাবল কুশির ওপরে একটি ডাবল কুশি করে নিলাম। আবারও 2টি চেন করে একই নিয়মে এখানে যে 10টি করে ডাবল কুশি করেছি ঠিক একই নিয়মে আমি এখানেও এই 8টি ট্রিপল কুশির উপরে 10টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডে ডাবল কুশিগুলো করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আমি এই যে 2 নম্বর ডাবল কুশির উপরে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তারপরে একটি চেন করে একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। যেহেতু এই ঘরে আমি সিঙ্গেল কুশি করব, চেনটিকে ধরবো না, এই সিঙ্গেল কুশিটিকে আমি ধরে নিলাম। এখন আমি এখানে 2টি চেন করে নেব। 2টি চেন করে প্রথম ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নেব, অর্থাৎ 1 নম্বর ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নিলাম। আবারও একটি চেন করে 2 নম্বর ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নিলাম। আবারও একটি চেন করে 3 নম্বর ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নিলাম। আবারও একটি চেন করে 4 নম্বর ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নিলাম। আবার একটি চেন করে এই যে 5 নম্বর ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নিলাম। এরপর 2টি চেন করে এই 5 নম্বর ডাবল কুশির মাথায় আরও একটি ডাবল কুশি করে নিলাম। তারপর একটি চেনের গ্যাপ নিয়ে 6 নম্বর ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নেব। একটি চেন 7 নম্বর ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি, একটি চেন 8 নম্বর ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি, একটি চেন 9 নম্বর ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি, একটি চেন 10 নম্বর ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি। এভাবে আমি ডাবল কুশিগুলো তৈরি করে নিলাম। শুধুমাত্র 5 নম্বর ডাবল কুশির মাথায় আমি 2টি ডাবল কুশি করে নিয়েছি এবং মাঝখানে 2টি চেনের গ্যাপ নিয়েছি। আবারও আমি 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে 2 নম্বর ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম।
তারপরে আবারও দুইটি চেন করে এই 1 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, একটি চেন 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, একটি চেন 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, একটি চেন 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, একটি চেন 5 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে মাঝখানে দুইটি চেনের গ্যাপ নিয়ে আবারও 5 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। একটি চেন 6 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, একটি চেন 7 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, একটি চেন 8 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, একটি চেন 9 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিচ্ছি, একটি চেন 10 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। তারপরে দুইটি চেন করে নেব, দুইটি চেন করে এই যে দুইটি ডাবল কুশি 2 নম্বর ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে আবারও দুইটি চেন করে একইভাবে আমি পরের ফুলটিতে ডিজাইনটি তুলে নেব। তো একই নিয়মে আমি পুরো রাউন্ডেই এই ডিজাইনটি তুলে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন এখানে একটি চেন করে আবারও আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। মূলত এখানে আমি সিঙ্গেল কুশিটিকেই ধরে নেব। তারপর এই যে এখানে এই পরের ঘরটি বাদ দিয়ে এখানে যে ডাবল কুশির পরে যে একটি চেনের গ্যাপ করেছি সেখানে আমি ডাবল কুশি করে নেব। ডাবল কুশির মাঝখানে যে একটি চেনের গ্যাপ করেছি প্রথম ডাবল কুশির পরেই সেখানে আমি একটি ডাবল কুশি করে নিলাম এবং তার উপরে 3টি চেন করে নেব। তারপর 3টি চেনের গোড়ায় যে 2টি লুপ আছে এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং একটি লুপ বের করে এনে সিঙ্গেল কুশি করে নিলাম, অর্থাৎ আমি পিকক ডিজাইন তৈরি করে নিলাম। তারপর আমি পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব এবং এই ডাবল কুশিটির ওপর 3টি চেন করে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এখানেও আমি পিকক ডিজাইন তৈরি করে নিলাম। আবারও তার পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব এবং তার উপরে 3টি চেনের একটি পিকক ডিজাইন করে নিচ্ছি। 3টি চেনে একটি পিকক ডিজাইন করে নিলাম। এখন তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে ডাবল কুশি করে নিয়ে এর উপরে আমি পিকক ডিজাইন করে নিচ্ছি। এর উপরে পিকক ডিজাইন করে নিচ্ছি। এখন তারপরে এই যে এখানে 2টি চেনের যে গ্যাপ করেছি 5 নম্বর ডাবল কুশিতে 2টি ডাবল কুশি করেছি সেখানে আমি একটি ডাবল কুশি করে নিলাম এবং এর উপরে আমি 1 2 3 4 5টি চেন করে নিয়ে এই 5টি চেনেরই আমি পিকক ডিজাইন করে নেব, তাহলে পিকক ডিজাইনটি একটু বড় হবে। এরপর আবারও তার পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি ডাবল কুশি করে নেব এবং 3টি চেনের একটি পিকক ডিজাইন করে নেব তার উপরে। আবারও তার পরের একটি চেনের গ্যাপের মধ্যে ডাবল কুশি করে নিব এবং 3টি চেনের একটি পিকক ডিজাইন করে নিব। তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নিলাম, তার উপরে একটি পিকক ডিজাইন করে নিচ্ছি। তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে ডাবল কুশি করে নিয়ে পিকক ডিজাইনটি করে নিচ্ছি। আবারও তার পরের একটি চেনের গ্যাপের মধ্যে ডাবল কুশিটি করে নিয়ে তারপরে তার উপরে পিকক ডিজাইন করে নিচ্ছি, 3টি চেনের পিকক ডিজাইন।
তারপর যে সিঙ্গেল কুশিটি আছে সেখানে আমি সরাসরি একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তো এখানে দেখুন আমি পিকক ডিজাইন সহ ডাবল কুশি করে নিয়েছি। মাঝখানে এই পিককটি একটু বড় করেছি 5টি চেনের, তাছাড়া সাইডের সবগুলো পিকক আমি 3টি চেনেরই করে নিয়েছি। এখন আমি এই যে আবারও প্রথম ডাবল কুশির পরে যে একটি চেনের গ্যাপ আছে সেখানে আমি ডাবল কুশি করে তার উপরে 3টি চেনের পিকক ডিজাইন করে নিচ্ছি। আবারও তারপরে ঘরে একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি পিকক ডিজাইন সহ করে নিচ্ছি। তারপরের ঘরেও ডাবল কুশি করে নিচ্ছি পিকক ডিজাইন সহ। তারপরের ঘরেও একটি ডাবল কুশি করে নিচ্ছি 3টি চেনের একটি পিকক ডিজাইন সহ। এখন আমি এই যে এখানে 5টি চেনের মধ্যে যে 2টি ডাবল কুশি করেছি, অর্থাৎ এখানে 1 2 3 4 4টি পিকক ডিজাইনের পরেই এই 2টি চেনের গ্যাপের মধ্যে যখন চলে আসব তখন একটি ডাবল কুশি করে নেব, তার উপরে 5টি চেন করে নেব। 5টি চেন করে তারপর 5টি চেনের একটি পিকক ডিজাইন তৈরি করে নিব। তারপরে আবারও আমি তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নিয়ে তার উপরে 3টি চেনের একটি পিকক ডিজাইন করে নিচ্ছি। তারপর একইভাবে আমি ডাবল কুশি করে নিচ্ছি এবং পিকক ডিজাইন সহ। তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি ডাবল কুশি করে নিচ্ছি 3টি চেনের পিকক ডিজাইন সহ। আবারও তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে ডাবল কুশি করে নিচ্ছি পিকক সহ। তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে ডাবল কুশি করে নিচ্ছি এবং পিকক ডিজাইনও করে নিচ্ছি। তারপর যে সিঙ্গেল কুশিটি আছে সেই সিঙ্গেল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপরে একইভাবে আমি আবারও পিকক ডিজাইন করব, শুধুমাত্র মাঝখানের পিকক ডিজাইনটি বড় হবে, তাছাড়া সবগুলো পিকক ডিজাইন 3টি চেনের হবে। একইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এই সুতাটি আমি পিছন দিক দিয়ে হাইট করে নিব। তো কুশি কাটার লেসটি তৈরি করা হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।